বাঙালির পছন্দের খাবারের তালিকায় শুক্তোটাও রয়ে যায়। তো আজকে আমি তোমাদের সাথে সেই শুক্তো রেসিপিটাই শেয়ার করতে চলেছি। তার জন্য কড়াইতে তেল দিয়ে এই যে করলাগুলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম করে কাটলে দেখতেও ভালো লাগে, শুক্তোটা খেতেও অনেক টেস্ট হয়। এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো করলাটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে ওই একই কড়াইতে আরও একটু তেল দিয়ে শুক্তো তৈরি করার জন্য আরও যেসব জিনিসগুলো লাগে তার মধ্যে আর একটা আলু। তো আলুগুলোকেও আমি লাল লাল করে বেশ কিছুক্ষণ ধরে হালকা আঁচে ভেজে নেব, যাতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকেও তুলে নিয়ে আবার তেল দিয়ে এই যে বেগুনের খোসাটা ছাড়িয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো বেগুনটাও ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে তেল দিয়ে আবার ভেজে নেব কাঁচকলা। শুক্তোতে কাঁচকলা না দিলে একদমই ভালো লাগে না, তাই কাঁচকলাটাকেও ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে সমস্ত সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। তারপরে যে সমস্ত সবজিগুলো আমি ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে এটাকেও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদটা দিয়ে 30 সেকেন্ডের মতো নাড়ব। তারপরে আগে থেকে একটু দিয়ে দেব লবণটা দিলে সবজির মধ্যে ভালোভাবে লবণ ঢুকে যাবে। এরপরে দেব শুক্তো রান্নার আসল উপকরণ, যেটা ছাড়া শুক্তো একদমই হবে না। সেটা হচ্ছে বাঙালির প্রিয় সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব গরম জল দিলে সবজিটা খেতেও ভালো লাগে আর সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। যেহেতু ভাজার সময় আমি অর্ধেকটা সেদ্ধ করেই নিয়েছি সবজিগুলো, গরম জলটা দিলে ফুটে উঠলেই হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এই শুক্তো রেসিপি বেশ ভালোই লাগে। কথা বলতে বলতে সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর শুক্তো ফুটে উঠেছে। তো পোস্ত বাটা দিয়ে নামিয়ে নিলেই রেডি সবার প্রিয় শুক্তো রেসিপি। আর তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও।